আমরা মানুষ কতই না অদ্ভুত, কতই না স্বার্থপর। নিজের চিন্তাটা করি, কখনো শুকরিয়া করি না। দেখতে পাচ্ছেন আমার পিছনে ফোঁটা ফোঁটা বৃষ্টি দিচ্ছে। মাঝে মধ্যে এমন বৃষ্টি দেয় যে বৃষ্টির কারণে কোথায় বের হতে পারি না, কোথায় যেতে পারি না। এমনও মানুষ আছে বলে কি, আজকে এই বৃষ্টির কারণে এন করতে পারতাছি না, ত্যান করতে পারতাছি না, এটা করতে পারতাছি না, ওটা করতে পারতাছি না। কেন এভাবে বৃষ্টি দিচ্ছে, কেন ভাই এভাবে বৃষ্টি দেয়, কেন বৃষ্টি দিবে এভাবে? এমন কতগুলা মানুষ এই কথা বলে বেড়ায়। আর দেখেন, যখনই এমন সময় এমন সিচুয়েশন আসে, যখন বৃষ্টি না দেয়, যখন রোদে পুরা দেশটা হাহাকার করে, পুরা বাংলাদেশটা হাহাকার হয়ে যায়, তখন তখন তারাই বলে কি, হাই হাই, হে আল্লাহ, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু লক্ষ্য করুন। আপনি যে বৃষ্টিটা দিচ্ছেন না, দেখেন পুরা বাংলাদেশটা হাহাকার হয়ে গেছে, পুরা পৃথিবীটা হাহাকার হয়ে গেছে, গাছগুলা শুকিয়ে মরে যাচ্ছে। দেখেন, নদীতে পানি নাই, পুকুরে পানি নাই, মাছগুলা মরে যাচ্ছে শুধুমাত্র পানির কারণে। কোন ওই সমস্ত লোক ওই কথা বলে বেড়ায়। দেখেন, মানুষ অল্পতে সন্তুষ্ট হয় না, অল্পতেই খুশি হয় না। যদি আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ আজকে বৃষ্টি হচ্ছে, আপনার এই বৃষ্টির নিয়ামতের কারণে ঠান্ডাতে একটু বসবাস করতে পারছি, আজকে এই ঠান্ডার কারণে আমাদের শরীরটা ঠান্ডাময় হয়ে গেছে। আবার যদি গরম পড়ে তখন শুকরিয়া করি না বিদায় আল্লাহর থেকে আমাদের উপর লানত আসে, তখন গরমটা আরো বেড়ে যায়। যখন বৃষ্টি দেয় এটাতে আমরা শুকরিয়া করি না বিদায় তখনই আমাদের উপর আল্লাহর কাছে লানত আসে। তাই আমাদের সবসময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের যা দিয়েছে, যতটুকু নিয়ামত দিয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ ভাই, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া করে কোনোদিনও কুল পাবো না। কত সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর সবুজ সোনালীময়। তাই ততই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, যতই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, ততই আপনারা আল্লাহ তাআলার নিয়ামত পেতে থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ামতে ভরপুর করে দিবে, নিয়ামত আপনাদেরকে ঢেলে দিবে। কারণ আমরা মানুষরাই এতই হিংসুক, এতই হিংসুক, এত স্বার্থপর, আমরা দুনিয়া নিয়ে লেলিয়ে পড়েছি, দুনিয়ার মায়াতে আমরা লেলিয়ে পড়েছি। আল্লাহর কাছে সন্তুষ্টটা করব আর শুকরিয়াটা করব, ওটা পর্যন্ত করি না। যে আল্লাহর নিয়ামত যে খাচ্ছি আমরা, ওই শুকরিয়াটা পর্যন্ত আমরা করি না। মানুষ বড়ই অদ্ভুত। তাই আগে আল্লাহ তাআলা শুকরিয়া করবেন, তাহলে দেখবেন যে নিয়ামতটা পেয়েছেন তার থেকে দ্বিগুণ নিয়ামত মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। তাই যে কোনো কিছুতে, যে কোনো মুহূর্তে আল্লাহর শুকরিয়া করতে থাকুন। যে নিয়ামতটা পেয়েছেন তার কারণে শুকরিয়া, যে সময়টা এসেছে তার কারণে শুকরিয়া, যে দিনটা এসেছে তার কারণে শুকরিয়া। আজকে আমি ভালো মতো খেতে পেয়েছি, শুকরিয়া। আজকে আমি খারাপ খেয়েছি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।